আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মুবারক। আমার ঈদের নামাজ পড়তে চললাম এবার। আজকে ছিল ঈদ, আর আমি তো তামিলনাড়ুতে থাকি, তো আমাদের রান্না বান্না আমাদের নিজেদেরই করতে হয়। তো সকালে উঠেছিলাম আজকে 3:40 ঘুম থেকে উঠে এসে দেখি সবাই রান্না বান্না করছে, তো আমি আর হাসান পানি আনতে এসেছিলাম। আচ্ছা। তারপর আমার দুজনে পানি নিয়ে চলে আসি, দিয়ে আমাকে কাজ দেয় যে ক্ষীরটা বারেবার লাড়তে হবে, কারণ আমরা তো চেন্নাই থাকি, তো একবার যদি ক্ষীর তলাতে লেগে যায় তো দুবার আর রান্না করতে অনেক দেরি হবে আমাদের। আর এদিকে দেখতে পাচ্ছ আমার এগেরা সবাই উঠে পেঁয়াজগুলো সব ছিলতে লেগে গেছে। তারপর 40 মিনিট ক্ষীরটা দেখার পর বাইরে দেখি যে সুন্দরী সাইকেলের উপর বসে আছে। তুই শালা ঈদ কে পহলে আ গয়া। আর এদেরকে দেখো, এদের তো কোনো কাজ নেই, মানে ভোরবেলায় উঠে খাটি মোবাইল দেখা, মারামারি করা খাটি। পর 5টার সময় রান্না কমপ্লিট হয়ে গেছিল, আর এদিকে দেখি আজান দিচ্ছে। A few moments later. নামাজ পড়ে এসে সকাল 6টার সময় আমাদের ক্যান্টিন রুমটা এলাম, দেখছি খুব নোংরা ছিল, সেজন্য সব পরিষ্কার করে দিলাম। সারফেস দিয়ে পানি দিয়ে ক্লিন করে দিলাম, মানে আমরা তো 9টার সময় আসবো নামাজ পড়ে, তা করতে করতে শুকিয়ে যাবে। তারপর 7টার সময় আমি চলে আসলাম গোসল করতে তাড়াতাড়ি, কারণ আজকে ঈদের দিন, তো তাড়াতাড়ি করে গোসল করে আমি রুমের মধ্যে চলে এলাম। A few moments later. রুমে এসে সবাই মিলে রেডি হয়ে গেলাম, আর এদিকে দেখি রাহুল সুরবা নিচ্ছে, তো সুরবা নেওয়ার পর ওর কি হয় দেখো। ওইখানটায় আর এবারে আমি চিলচিলি পাঞ্জাবি নিই নাই, তার কারণ আমি আগের বছর নিয়েছিলাম, সেজন্য এবারে স্যাম্পেল একটা নিয়েছি আমি। তারপর আমি দুবাই লোকদের মতো পড়ার চেষ্টা করছি অনেকবার মাথায় এটা, কিন্তু পড়তে পারছি না, তো অনেক কষ্টের পর পড়া একটু ওদের মতো হলো আর কি। আর আমাদের ঈদের নামায় 8টার সময় ছিল, সেজন্য সব তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, কারণ আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম ঈদের নামাজ পড়তে, আর আমরা মসজিদে ঈদের নামাজ পড়বো, মানে ঈদ ঘরে যাই না গো নামাজ পড়তে, অনেকটা দূর বলে। আর মসজিদটা আমাদের কোম্পানির সামনে, মানে 1 মিনিটও লাগবে না আসতে, তো তাড়াতাড়ি চলে এলাম মসজিদে। দেখছি সেরকম লোক আসেনি কো। তারপর আস্তে আস্তে দেখছি অনেক লোক আসছিল, তো আমরা সবাই সামনে লাইনে গিয়ে বসে পড়লাম ওখানে। তারপর 9টার সময় নামাজ হয়ে গেল, তো আমরা সবার সাথে দেখা করে রুম চলে এলাম। আর এই মসজিদে অনেক লোক হয়, মানে নিচেতেও নামাজ পড়া হয়, ওপরেও নামাজ পড়া হয়, দুতলা মসজিদ। আর আজকে অনেকজনের সাথে দেখা হলো, মানে ঈদের দিনই আমাদের সবার সাথে দেখা হয়, মানে সবাই নামাজ পড়তে আসে এই মসজিদে, তো সবার সাথে দেখা হয় ঈদের দিনে আমাদের। তারপর কোম্পানি সবার সাথে মোলাকাত করে আমরা রুমে চলে এলাম। আমরা এবার ক্ষীর সেমই খাবো এবার। আমরা তো বাইরে কাজ করি, তো আমরা ক্ষীর সেমই আর গোশ রান্না করি, আর সেরকম কিছু রান্না বান্না করি না। বাড়িতে হলে অনেক কিছু মা রান্না করে, আর এখানে তো আমরা নিজেরই কিনি, সব রান্না করতে হয়, তো এইসব খেয়েই আমাদের ঈদ কোনো রকম হয়ে যায়। আর আজকে 1 মাস পর সকালবেলা আমি কিছু খাবার খাচ্ছি, মানে বুঝতেই পারছো কিরকম লাগবে এবার। আমাদের পাশে গ্রুপে ফলগুলো সব দিয়ে গেছিল, তো ওগুলা খেয়ে নিলাম সবাই মিলে। আর ঈদের দিনে সবাই মিলে একসাথে বসে খাওয়া মজাই আলাদা। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগটা মারিনা বিচ যাবো সেটা নিয়ে করবা। তোমাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করবে। বাই বাই।